একবারের চ্যাম্পিয়ন, দুইবারের রানার্স আপ এবং দুইবারের সেমিফাইনালিস্ট পাকিস্তান এভাবে শোচনীয়ভাবে পরাজয় লাভ করে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তা কেউই ভাবতে পারেনি। কিন্তু সেই সবার প্রেডিকশনকে ভুল প্রমাণ করে পাকিস্তানের মতন একটি দল এবারের বিশ্বকাপ থেকে ইতিমধ্যে বাদ পড়েছেন নিউজিল্যান্ডও। তো পাকিস্তান নিয়ে এত কেন কথা হচ্ছে? কথা হচ্ছে এই কারণে, এই যে টি-20 ফরম্যাটটা শুরু থেকে 2007 থেকে 2024 পর্যন্ত, যেখানে চ্যাম্পিয়ন্স হয়েছে একবার, 2009 সালে রানার্স আপ দুইবার, সেমিফাইনালে দুইবার খেলেছে এবং সুপার 10-এ দুইবার খেলার সৌভাগ্য অর্জন করেছে এই পাকিস্তান দল। সেই পাকিস্তান দলের প্রতি তো প্রত্যাশাটা বেশি থাকাই স্বাভাবিক। বিশেষ করে পাকিস্তানি সমর্থকরা হৃদয় ভাঙা কান্নার সুর বেজে উঠছে যাদের বুকে। তারা গতকালের আয়ারল্যান্ড বনাম যুক্তরাষ্ট্রের ম্যাচটার দিকে তাকিয়েছিল যে কি হয় ফলাফল, কিন্তু সব ফলাফলকে উল্টে পাল্টে দিয়ে বৃষ্টি বিঘ্নিত কারণে ম্যাচটি পরিত্যক্ত, যার ফলশ্রুতিতে বিদায় নিতে হচ্ছে পাকিস্তানকে। কোনো কিছু করার নাই, এটা প্রকৃতির নিয়ম এবং যেটা লেখা থাকবে সেটাই হবে। তাই তো পাকিস্তানের কপালে লেখা ছিল গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া, এবং সেটি ঘটল। 2007 সালে রানার আপ হওয়া এই পাকিস্তান 2009 সালে চ্যাম্পিয়ন হয়, 2010 সালে সেমিফাইনালে উঠতে পারে এবং 2012তেও তারা সেমিফাইনালে ওঠে। 2014 সালে সুপার 10, 2016 সালেও সুপার 10-এ খেলার যোগ্যতা অর্জন করে। আবারও 2021 সালে সেমিফাইনালিস্ট হয় পাকিস্তান। 2022 সালে দুর্দান্ত ক্রিকেট খেলে তারা রানার্স আপ হয়। পরবর্তীতে আমরা দেখেছি যে এই 2024-এর এবারের তাদের এই খেলাটা ভালো যায়নি। তাদের যে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তারা ইংল্যান্ডের কাছে সিরিজ হেরেছে। পরবর্তীতে তাদের প্র্যাকটিস ম্যাচেও ভালো হয়নি। যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত লাভ করেছে, ভারতের কাছে পরাজিত হয়েছে, যার ফলশ্রুতিতে তাদের এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে। আরেকটি মাত্র ম্যাচ আছে আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে, সেটি হচ্ছে নিয়ম রক্ষার ম্যাচ, কিন্তু পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে বিদায় গতকালই ঘটে গেছে।